এখন বাজে সকাল ৮টা আর এখন আজকের মুড়ি খাবো না, আজকের খাবো একটু পাউরুটি। তো এক একজন এক এক রকম দিয়ে পাউরুটি খাবে। একজন খাবে বাটার দিয়ে পাউরুটি আর একজন খাবে হচ্ছে গিয়ে জেলি দিয়ে পাউরুটি। তো চলুন এইগুলো খেয়ে টেয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে রান্না টান্না করতে হবে। তো যেহেতু গরম পড়েছে প্রচুর পরিমাণে, তো তাড়াতাড়ি একটু রান্না টান্না করে নিই। যেহেতু উনানে রান্না করতে হয়, যার জন্য একটু তাড়াতাড়ি আমরা রান্নাটা করে নিই। তো চলুন রান্নাটা করে নিই। নমস্কার, ঝুমাস ব্লগে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা রাখছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর এখন বাজে 9টা আর এখন আমি বসাতে যাব রান্না। উনানে রান্না করব আর গ্যাসে ভাতটা করব, মানে উনানে তরকারিটা করবো আর গ্যাসে ভাতটা করব। তো চলুন, যার জন্য আমি একটু মানে এখান থেকে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি ওখানে, মানে ওই রান্নাঘরে আর কি। ওখানে কাঠের উনুনে মানে রান্নাটা করবো, মানে তরকারি পত্র আর ভাতটা করবো গ্যাসে। তো চলুন রান্নাটা করে নিই, কিছুক্ষণ পর ফিরে আসছি। সবজিগুলো কেটে নিয়েছি। আজকের করবো বিন করে পেঁয়াজ ভাজা আর পটল ভাজা আর শিঙি মাছের ঝোল। এখানে মাছটা বাছা হয়ে গিয়েছে, এই দেখুন। আর এখানে আমি চাল বের করে নিয়েছি। চলুন রান্নাটা করে নিই। আমারও রান্না হয়ে গেছে, বলে ডাঙা থেকে একটু ঘুরে আসি। এখন বাজে বেলা 11টা 10 আর আমার রান্না হয়ে গিয়েছে। এখন এসেছি একটু বাগানে। বাগানে অনেক দিন আসা হয় না। ওই গাছটায় সবে দেওয়া হয়েছিল, সব বাদুড়ে খেয়ে নিয়েছে। আর দেখবো বলে এসেছি। ওখানে একটা আম গাছ আছে, আম গাছটায় অনেক দিন আগে এসেছিলাম, তখন ছোটো ছোটো আম ধরেছিল। এখন দেখতে এলাম যে আমগুলো আছে কিনা, সেই জন্যই আজকে এলাম একটু। এসে দেখছি আমগুলো সব পেড়ে নিয়েছে, একটাও নেই। বাগানে খুব একটা আসা হয় না তো, সেই জন্য যারা ঠিক পাড়ার ঠিক পেরে নিয়েছে। চলুন বাগানের চারপাশটা একটু ঘুরে তারপরে বাড়ি চলে যাব। এইগুলো আমাদের গাছ। এই গাছটা মহানিমের গাছ। এর একটা আর একটা নাম আছে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো এইগুলো হচ্ছে আমাদের গাছ, আর এইখানটা থেকে বর্ডার। এই পরেরটা আবার অন্য কারোর। এখানটা ঘুরে তারপরে যাব। পাশে আরও একটা আমাদের বাগান আছে, ওই বাগানটায় যাব। তো চলুন এই চারপাশটা একটু ঘুরে নিই, তারপর যাব ওই বাগানটায়। যাচ্ছি এবার পরের বাগানটায়। এখানটাও এত জঙ্গল হয়ে গিয়েছে, একদম আসা হয় না। আজ ভাবলাম এসেছি যেহেতু, এই বাগানটা তো একটু ঘুরে যাই। জঙ্গলে পুরো ভরে গিয়েছে। এইটাও আমাদের একটা বাগান। এখানে অনেক বাঁশ গাছ আছে আমাদের। এইগুলো সব আমাদের। পাশে সব ওই দিকটা অনেক জমি আছে, এখন আর চাষবাস হয় না। পুরো কি বলবো, জঙ্গলে ভরে গিয়েছে। চলুন এবার বাড়ি চলে যাই। এখানে আর বেশিক্ষণ থাকবো না, যাই বাড়ি গিয়ে এবার স্নান টান করে খাওয়া দাওয়া করবো। চলুন, এইটা দিয়ে এসেছি, এইটা দিয়ে যেতে হবে। ওই দিকটা বেড়া দেওয়া আছে। আর এই পাশে এত জঙ্গল হয়ে গিয়েছে যে বলার না। বাঁশ, প্রচুর বাঁশও হয়েছে। এখন তো আর বাঁশ কেনার লোকই আসে না। তখন কেমন বাঁশ বিক্রি হতো, এখন আর বাঁশ টাঁশ খুব একটা বিক্রি হয় না। এই দেখুন বন্ধুরা, ওইদিকে আমাদের আরও একটা বাগান আছে, কিন্তু একদম যাওয়া যায় না, পুরো জঙ্গলে ভরে গিয়েছে। আমি এই বাগানে একবার এসেছিলাম, আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, আম পাড়তে এসেছিলাম, তখন দেখিয়েছিলাম। দেখুন কি ছোট্ট ছোট্ট প্রজাপতি উঠছে, তখন দেখিয়েছিলাম। কিন্তু এখন ওইদিকে আর যাওয়া যায় না। পাশে দেখছেন একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা মানে খেজুর গাছটা আমাদের। খুব খেজুর হয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে। চলুন এবার যাই বাড়ির দিকে। এই দিকটাও পুরো জঙ্গলে ভরে গিয়েছে।
বাগানের আশেপাশে অনেক লোকজন আছে, সেই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। হচ্ছে পীর বাবার মন্দির, এই মন্দিরের পাশ দিয়েই আমাদেরকে বাগানে যেতে হয়। আর এখানে আমরা সবাই বছরে একবার না দুবার পুজো দেওয়া হয়। এই হচ্ছে মন্দির। মন্দিরটা অনেক দিন আগেকার, ভেঙে গিয়েছে। আর এখানে একটা ফলসা গাছ আছে, ছোটো ছোটো ফলসাও ধরেছে। চলুন এবার বাড়ির দিকে যাই। কি রোদ্দুর! 5টা, আর দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘুম দিচ্ছিলাম। ঘুম থেকে উঠে দেখি একটা পার্সেল এসছে। চলো আপনার সাথে পার্সেলটা একটু শেয়ার করি। এই বাস্কের ভিতরে কি এত থাকে আমি বুঝি না। এই বাস্কের ভিতরে হচ্ছে এইটা প্রথমে বের হলো, এখনো বের হচ্ছে। এই একটা টোনার অর্ডার করেছিলাম, টোনারটা এসছে। চলো এখন একটু মেখে দেখি। গরমে ফ্রিজের জল খেলে না আমার ভীষণ ঠান্ডা লেগে যায়, যার জন্য এই আমি মাটির জারটাই করে জল রেখে দিয়েছি। আর এটা থেকেই জলটা গড়িয়ে খাই, যখন মনে হয় খাই। খুব মানে ঠান্ডা নয়, হালকা হালকা ঠান্ডা, বেশ ভালো লাগে। আর এই জলটা আমি এখন খাবো। আর যাই হোক, এখন বাজে 5টা 10, একটু যাবো আমি বাইরের দিকতে, মানে একটু ঘুরে আসবো। তো চলুন জলটা খেয়ে নিই, একটু বাড়ির দিকটা ঘুরে আসি। এই সসপ্যানের মধ্যে আমি একটু নুন জল বানিয়েছি। এই নুন জলটা হচ্ছে চোখে সেঁক দিতে হচ্ছে, কারণ চোখটা আমার কেন জানি না ঠান্ডা লেগে ফুলে গেছে, যার জন্য আমি একটা নুন জলটা হচ্ছে কি একটু নিংড়ে নিয়ে চোখে সেঁক দিচ্ছি, দিতে বেশ আরাম লাগছে। দেখি 2-4 দিন করে দেখি, যদি না কমে তাহলে ডাক্তারকে দেখাবো। তো চলুন, এখন যেহেতু বাইরে যাচ্ছি একটু ঘুরতে, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।